নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী নক্ষত্রভিত্তিক আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা। নক্ষত্রভিত্তিক আলোচনার প্রত্যেকটা আলোচনার মধ্যে আমি জানাচ্ছি আপনার জন্ম নক্ষত্র, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে আমরা পেয়ে থাকি। সেখানে যে রাশিতে আপনি জন্মেছেন, যে নক্ষত্রে জন্মেছেন, সেটাই আপনার জন্ম নক্ষত্র। সেই জন্ম নক্ষত্র নিয়ে 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনায় আছি। কারণ অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখেছেন এই নক্ষত্র কেমন ফল যাবে, তখন আমি বলিনি। এটা আমি আলাদাভাবে প্রোগ্রাম করব বলেই তখন আমি আপনাদেরকে কিছু বলিনি। যদিও আলাদাভাবে প্রোগ্রাম করছি, তার মধ্যে অনেককেই জিজ্ঞাসা করেছি আপনাদের গত বছর কেমন গেছে একটু জানাবেন, এবং এই যে বছরের কথা আলোচনা করছি এটাও আপনারা জানাবেন। পরবর্তীকালে যখন বছর শেষ হবে তখন আপনার কেমন গেল। এই নক্ষত্রভিত্তিক আলোচনায় যে রাশি, যে নক্ষত্র আলোচনা করব সেটা হলো শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, এটি কুম্ভ রাশিতে অবস্থান করছে। গত বছর এর মধ্যে শনি এবং রাহুর একটা প্রভাব আমরা দেখতে পাই। গত বছর মঙ্গলের বছর গেছে, রাহু নক্ষত্র খুব একটা ভালো প্রোগ্রেস কিন্তু পাননি। এমনিতেও 7.5 প্রভাব গেছে, যদিও মীন রাশিতে ঢুকে গেছিল, কিন্তু কুম্ভ থেকে শনি বেরিয়ে গেছিল, কিন্তু 7.5 প্রভাব কিন্তু এখনও রয়েছে, যার জন্য অনেকেরই 2025 সালে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক পরিস্থিতি সমস্ত দিক থেকে কিন্তু আপনারা নেগেটিভ, মানে উন্নতি হয়নি। অনেকের ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। সেই জায়গাটায় 2026 সাল কিন্তু খুব ভালো যেতে চলেছে। তবে কুম্ভ রাশির যেহেতু শতবিশা নক্ষত্র এবং এখানে রাহুর অবস্থান করছে, সেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে বলবো এই নক্ষত্র যাদের জন্ম তাদেরকে প্রচুর ভালো মানে সুযোগ আসবে। সেটাকে সিদ্ধান্ত নিতে হবে এবং মাথা ঠান্ডা করে ভেবে করতে হবে, ইমোশনালভাবে নিলে হবে না। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কর্মের জায়গা ভীষণ ভালো সফলতা আছে, কর্মের উন্নতি আছে, নতুন চাকরি, নতুন ব্যবসা এটাও আছে। এবং এডুকেশন যারা করছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে, বেশিরভাগটুকু বারবার করে বলছি হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি তোমরা এই সময় পরিশ্রম করো ভীষণভাবে সফলতা পাবে, ভালো রেজাল্ট হবে। এবং হায়ার স্টাডিজ যাদের শেষ হচ্ছে তাদের কর্মপ্রাপ্তির জায়গাটাও রয়েছে, নতুন সুযোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। এরপরে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটা বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্র আমরা দুটো জায়গায় অবস্থান দেখতে পাই, একটা হচ্ছে আমরা কুম্ভ রাশিতে দেখতে পাই, আরেকটা হচ্ছে মীন রাশিতে দেখতে পাই। কুম্ভ রাশিতে শনির প্রভাব থাকবে, এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্র সেহেতু মীন রাশিতে বৃহস্পতির প্রভাব আমরা দেখতে পাবো। দুটোর কিন্তু একটু আলাদা প্রভাব আমরা পাবো। একটাতে যেহেতু শনির প্রভাব আছে, সেহেতু এই প্রভাবের জন্য কুম্ভ রাশিতে অবস্থান যাদের রয়েছে তাদেরও কিন্তু সাময়িকভাবে 2025 সাল ভালো যায়নি, খারাপ গেছে। দুটো ক্ষেত্রেই খারাপ গেছে, দুটো রাশির ক্ষেত্রেই খারাপ গেছে। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের এখন 2026 সাল চলছে তাদের কিন্তু ভালো প্রোগ্রেস, তারা দেখতে পাবে প্রোগ্রেস প্রত্যেকটা ক্ষেত্রে। তাদের এডুকেশন, তাদের সফলতা, তাদের চাকরি, তাদের অর্থনৈতিক দিক, সমস্ত দিক। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিয়ে ডিসিশন নিতে হবে, এবং সময় নিয়ে চলতে হবে, এবং পরিশ্রম করতে হবে। অবশ্যই জীবনে সাকসেস আছে, কারণ 7.5 পিরিয়ড একটু তো আপনাকে খোঁচা দেবেই। তারপরে আসবে মীন রাশির যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এদের কিন্তু সাময়িকভাবে এখন প্রবলেম চলতেই থাকবে কিছুটা হলেও। এই 2026 সাল আমি পজিটিভ তেমন কিছু না দেখালেও নেগেটিভ দেখাচ্ছি না। কিছু ক্ষেত্রে ভালো হবে, গৃহ সুখ আছে, গৃহ শান্তি আছে, মানসিক শান্তি আছে, গৃহ লাভ হতে পারে। আপনার সন্তানকে নিয়ে সন্তানের একটা সন্তান পেতে পারেন, সন্তান প্রাপ্তি হতে পারে, সন্তানকে নিয়ে কোনো চিন্তা নাও থাকতে পারে, সন্তানের এডুকেশন, সন্তানের হায়ার এডুকেশন সমস্ত দিক ভালো যাবে। এবং আপনি যদি নিজস্ব কোনো মানে পড়াশোনা করছেন এরকম কোনো ব্যক্তি হন, আপনারও হায়ার স্টাডিজ খুব ভালো আছে। আপনি দূরে কোথাও চাকরি পেতে পারেন, দূরে এডুকেশনের জন্য যেতে পারেন, বিদেশ ভ্রমণ হতে পারে, সমস্ত কিছু আপনার রয়েছে। এরপরে আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার মীন রাশিতে অবস্থিত, এটি শনির নক্ষত্র। এবং এটি যেহেতু মীন রাশি, যেহেতু বৃহস্পতির
রাশি, সেখানে শনি এবং বৃহস্পতি এই দুটো প্রভাব আমরা একসঙ্গে কিন্তু দেখতে পাবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম, তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ এখানেই শনির অবস্থান রয়েছে এবং মঙ্গলের বছর গেছে গত বছর 2025, তখনও ভালো যায়নি, এবং 2026 সাল রবির বছর, সেটাও কিন্তু আমি পজিটিভ কিছু দেখাতে পারছি। একেবারেই নেগেটিভ যাবে না, কিছু কিছু পজিটিভ। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার পজিটিভ আসবে, আপনার অর্থনৈতিক উন্নতি হবে, শরীরের দিকে খেয়াল দেবেন, আপনার এডুকেশনটা হবে, আপনার গৃহ সুখ শান্তি এইটা কিন্তু বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে না, কিন্তু নিজের শরীরের দিকে ধ্যান দেবেন, এটা হচ্ছে বড় কথা। এবং ডিসিশন নেবেন খুব চিন্তা ভাবনা করে। খরচাটা, অর্থনৈতিক প্রবলেম হওয়ার সমস্যা আরেকটা হলো আপনার খরচা বেশি হবে, খরচাটাকে সামলে চলতে হবে। তারপরে আসবো আমরা একদম সর্বশেষ যে নক্ষত্র, সেটি হলো রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র, এটি বুধের নক্ষত্র। বৃহস্পতি এবং বুধের দুটো প্রভাবই আমরা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাই। বুধের নক্ষত্র যেহেতু, আমি সবসময় বলবো যে বুধের নক্ষত্র এরা খুব ইন্টেলিজেন্ট হয়, সব কিছু আগে বুঝতে পারে, এদের এডুকেশন ভালো হয়। কিন্তু যেহেতু শনির 7.5 চলছে মীন রাশিতে, সেহেতু বলবো এই সময় একটু অলসতা আসবে, পড়াশোনার প্রতি নেগলিজেন্সি আসবে, শারীরিক অসুস্থতা আসবে। সমস্ত কিছু যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই আপনার এই সময়টা ভালো যাবে। আপনার গৃহ সুখ আসবে, সন্তান সুখ আসবে, আপনার কিছু প্রাপ্তি ঘটবে। 7.5 চললেও বলছি আপনার কিছু প্রাপ্তি ঘটবে, আপনি এডুকেশনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি জানেন না আপনার কোন নক্ষত্র, আপনি জানেন না আপনার কোন নক্ষত্রে জন্ম হয়েছে, তার জন্য আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করতে হয়। আমি যাদেরকে বলছি যে ভালো যাচ্ছে, অথচ দেখছেন আপনার রাশিফলে আপনার খারাপ যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার একজনকে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে নাম্বার, বুকিং নাম্বার নিচে স্ক্রলে যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, চেম্বার অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন আমার, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন হল বেলটি প্রেস করতে ভুলবেন না। 2026 সাল আপনার প্রচণ্ড ভালো যাক, আপনি খুব আনন্দে থাকুন। নমস্কার।